আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে মাহে রমজান মোবারক উপলক্ষে একটি অতীব গুরুত্বপূর্ণ মশালা নিয়ে উপস্থিত হয়েছি। আর সেটা হচ্ছে মাহে রমজান মোবারকে সাহারি করার সময় কতক্ষণ পর্যন্ত মানুষ খানা গ্রহণ করতে পারবে। সাহারির শেষ সময় হচ্ছে সুবহে সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত, আর আজান দেওয়া হয় সুবহে সাদেকের পর। আমাদের সমাজে দেখা যায় অনেক রোজাদার এরা আজান দিলে তারপর খানা বন্ধ করে। ফজরের আজান হয় সুবহে সাদেকের সময়, আর খানা বন্ধ করতে হয় সুবহে সাদেকের আগে। তাই কোনো রোজাদার যদি আজান দেওয়ার সময়ও খানা গ্রহণ করতে থাকে তাহলে তার রোজাটা হবে না, সে এমনিতে উপবাস থাকলো, সে বেরোজাদার হয়ে যাবে। কারণ উনি সুবহে সাদেক পর্যন্ত খানা গ্রহণ করেছেন, আর সেই জন্য ওনাকে কজও দিতে হবে, কফারও দিতে হবে, যেহেতু উনি সুবহে সাদেক পর্যন্ত খানা গ্রহণ করেছেন ইচ্ছাকৃতভাবে। আর যদি কেউ মশলা আগে জানে নাই কিন্তু পরে জানছে, যখনই জানছে তখন থেকে তাকে এটা আমল অবশ্যই করতে হবে। আর যদি কেউ মশলা না জানার কারণে সুবহে সাদেক পর্যন্ত খানা গ্রহণ করছে, তাহলে ওনাকে এটার কজা অবশ্যই দিতে হবে। আর বিশেষ করে সাহারির শেষ সময় কতটুকু, এই জন্য আঞ্জুমানুর রহমান আহমদিয়া সুন্নিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে রমজানের তোফা ফ্রি বিতরণ করা হয়। এটা কেন? সাহারির শেষ সময় এবং আজান সুবহে সাদেকে যে ফজরের আজান হয় সেটার মধ্যে তাফাত হচ্ছে মাত্র 5-6 মিনিট। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যে মাহে রমজান মোবারকের তোফা আছে এই তোফাগুলো দেখে শেষ সময়ের দিকে খেয়াল রাখবেন, তাহলে আপনাদের রোজাটা হবে। নতুবা আপনাদের রোজা ভঙ্গ হবে যদি আপনারা আজান পর্যন্ত খানা গ্রহণ করেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আজান যদি কোনো মুয়াজ্জিন রোজাদারদের খানা বন্ধ করার জন্য সুবহে সাদেকের আগে দিয়ে দেয়, তাহলে সেটা ফজরের আজান হবে না, ওনাকে ফজরের আজান পুনরায় দিতে হবে সুবহে সাদেক হলে। ধন্যবাদ।